আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। সাধারণত অল্প বয়স্ক মেয়েদেরও এখন আমরা অনেক পাচ্ছি, যারা রিপ্রোডাক্টিভ এজে যারা বাচ্চা নিতে চাচ্ছে, এরকমও চাচ্ছি বাচ্চা হচ্ছে না। সিস্ট বা টিউমার শুনলেই অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে গার্জিয়ান এবং রোগী নিজেও তারা একটু ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা আহমেদ, ইনফার্টিলিটি স্পেশালিস্ট। বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমি কথা বলছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। মার্চ মাস ছিল আমাদের বছরে একটা এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস। সেই হিসেবে আসলে এই বিষয়টা নিয়ে মাসে কথা বলে আমরা এর আগেও কথা বলেছি। তো আজকে আমরা খুব সিম্পলি এন্ডোমেট্রিওসিস বা যে চকলেট সিস্ট এই রোগটার লক্ষণ কি, কিভাবে আমরা বুঝবো যে এই রোগটা আমার হয়েছে বা হতে যাচ্ছে এবং কাদের হচ্ছে, এবং এর চিকিৎসা বা এর পরবর্তী করণীয় কি। প্রথমে আসে যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, এটার প্রধানতম লক্ষণ হচ্ছে মাসিকের সময় ব্যথা, বা যেটা আমরা মেডিকেল টার্মসে বলি ডিসমেনোরিয়া, মাসিকে ব্যথা। তো প্রথমে এসে এটা সাধারণত অল্প বয়স্ক মেয়েদেরও এখন আমরা অনেক পাচ্ছি, যারা রিপ্রোডাক্টিভ এজে যারা বাচ্চা নিতে চাচ্ছে, এরকমও চাচ্ছি বাচ্চা হচ্ছে না, অথবা একটু লেট এজেও পাচ্ছে। ওই তিন ভাগে যদি আমরা ভাগ করি এজ গ্রুপটা, তো এক এক গ্রুপের চাহিদাটা আসলে এক এক রকম। যারা বাচ্চা মেয়ে অবিবাহিত অল্প বয়স্ক তারা আসতেছে মাসিকের ব্যথা সেটার জন্য, এবং যারা বিবাহিত বাচ্চা হচ্ছে না অথবা বাচ্চা চাচ্ছে না বা বাচ্চা হয়েছে ফ্যামিলি কমপ্লিট কিন্তু মাসিকে ব্যথা, মাসিকে রক্ত বেশি যাচ্ছে ইত্যাদি কমপ্লেন নিয়ে। তো এই যে বিভিন্ন বয়স মেয়েদের বা মহিলাদের এই ভাগটা, এই অনুযায়ী চিকিৎসা ধরনটাও একটু ভিন্ন হয়। প্রথমে যে কোনো চিকিৎসা করতে গেলে আমরা প্রথমে হিস্ট্রি নিব, তারপর তাদেরকে আমরা কিছু রেলেভেন্ট ইনভেস্টিগেশন করাই, এক্সামিনেশন করি, এবং তারপর ফাইনালি ডায়াগনোসিসে পৌঁছে আমরা ট্রিটমেন্টের দিকে অগ্রসর হই। তো প্রথমে যেটা হচ্ছে যে হিস্ট্রি, এই হিস্ট্রিটার কমন একটা সিমটম থাকে, এবং 75 to 80% পেশেন্টের আসলে ডিসমেনোরিয়া, মাসিকের ব্যথা থাকে, এবং সাথে কারো কারো মাসিকের রক্ত বেশি যায়, কারো কারো কমে যেতে পারে। এই হিস্ট্রি শুনে আমাদের আসলে প্রথমে মাথায় চলে আসে যেটা এন্ডোমেট্রিওসিস বা অ্যাডিনোমায়োসিস, আরেকটা রোগ আছে, এটা হতে পারে। তখন আমরা অন্যান্য হিস্ট্রিগুলো নেই, হিস্ট্রি নিয়ে তার বয়স এবং তার কি প্রবলেমের জন্য সে এসছে সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করার পরে আমরা তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করি। তো আসলে চকলেট সিস্ট খুব বেশি বড় না হলে ফিজিক্যালি পাওয়া যায় না, এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে আলট্রাসোনোগ্রাম করেই ধরা পড়ে। এবং যখন আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেলি যে এটা একটা চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস, তখন আমরা প্রথমে যেটা চিকিৎসার ক্ষেত্রে অগ্রসর হই সেই ভাগটা প্রথম হচ্ছে কাউন্সেলিং। যদি অবিবাহিত মেয়ে হয় তখন আমরা আসলে সিস্ট বা টিউমার শুনলেই অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে গার্জিয়ান এবং রোগী নিজেও তারা একটু ভয় পেয়ে যায়। তখন আমরা এদেরকে আসলে আশ্বস্ত করব যে এই জিনিসটা এটা ট্রিটেবল এবং এটা ভয় পাওয়ার কিছু নাই, এবং কিভাবে আমরা চিকিৎসাটা অগ্রসর হব সেই ব্যাপারে তাদেরকে প্রথমে অবহিত করে নিই। আর বন্ধাত্ব, যাদের রিপ্রোডাক্টিভ এজ, যারা বাচ্চা চাচ্ছেন সাথে মাসিকের ব্যথা, এবং এই ইনফার্টিলিটির অলমোস্ট 50% যে ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, আমরা ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে যেগুলো ফেস করি এর মধ্যে অর্ধেক রোগী কিন্তু এন্ডোমেট্রিওসিস। এবং এখনকার যুগে দেখা যাচ্ছে এখন আমরা প্রচুর পিসিওর পাশাপাশি প্রচুর এন্ডোমেট্রিওসিস রোগী পাচ্ছি, এবং যেটা রিয়েলি আসলে পিসিওর চাইতেও অনেক বেশি চ্যালেঞ্জিং ট্রিটমেন্ট, সহজে সফলতা আসতে চায় না। তো সেই জন্য এই ক্ষেত্রে কাউন্সেলিংটা খুব জরুরি। আমরা প্রথমে কাউন্সেলিং করে নিই, তারপরে তার পরবর্তী যে আমরা কীভাবে ট্রিটমেন্টটা আমরা স্টেপ বাই স্টেপ যাব সেই বিষয়ে তাদেরকে একটা গাইডলাইন দিয়ে চিকিৎসার পথে এগিয়ে যাই। তো এই হলো আসলে সংক্ষেপে রোগ নির্ণয়, এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট রোগ নির্ণয় আমরা করে তারপরে আমরা চিকিৎসা কীভাবে যাব, পরবর্তী ধাপে আমরা আরেকদিন চিকিৎসা বিষয়টা একটু ডিটেলস আলোচনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।